তুই দিলে আরেক সেরি চুম্মা হলো কফি খাইতেছস সেরি চুম্মাছ না পুরা বেটি চুম্বাইতে কি হ্যালো ভাই এটা এটা কি সাজেকের রোড কি অবস্থা ব্রো হোয়াটস আপ গুড গুড ভালো ওকে hello everyone welcome to my YouTube channel Zigzag Rider আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাজেক যারা আমার গত ভিডিও দেখছেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি কারণ গত ভিডিওতে আমি বলছিলাম যে আমি একটা ট্যুর দিব তো সেই সময় চলে আসছে আর আজকে হচ্ছে 14 তারিখ আই মিন 15 তারিখ পড়ে গেছে 2:35 বাজে সো এখন আসি আমরা হচ্ছে বিরুলিয়া ব্রিজ আমাদের বাসার পাশেই আর আমার সাথে আছে হচ্ছে হাসনাইন আমার ফ্রেন্ড আর ওর সামনে আসা হচ্ছে পপেল আমার ফ্রেন্ড সো আমরা 3 বাইক অ্যান্ড আমরা সিঙ্গেলে ট্যুর দিয়ে দিচ্ছি সাজেক সো অনেক এনজয় হবে অনেক ফান হবে অনেক মজা হবে আর ভরপুর রাইড হবে আর আমি কথা বলতেছি আমি মাইক্রোফোন অ্যাড করছি বাট আই ডোন্ট নো কেমন হইতেছে আমি মাইক্রোফোনের সাউন্ডটা কমাই দিছি কারণ ফুল সাউন্ডে খুবই ঝামেলা করতেছে দ্যাটস ওয়াই আমি একটু সাউন্ড কমাই দিছি হ্যাঁ কি হয়েছে হ্যাঁ বুঝি নাই না তো ও বলতেছিল ওর কিছু পড়ছে কিনা যে শব্দ হয়েছে বাট কই আমি তো দেখলাম না কিছু পড়ছে আচ্ছা তো এখন আসি হচ্ছে মিরপুর রোডে যে আলো ভাই কিছু দেখা যায় না আমার ফগ লাইটের সুইচটা একটু ঝামেলা করতেছে বুঝলাম না ভালোই ছিল আজকে কেন জানি ঝামেলা হয়ে গেল আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা তিনজনই সো খুবই কেয়ারফুললি আমাদের যাইতে হবে কোনো প্রকারের রাশ হবে না টানাটানি হবে না সেফলি পৌঁছাইলেই হয়েছে আর আমরা হচ্ছে 1 ঘন্টার জায়গায় দরকার হলে আমরা 2 ঘন্টা লাগিয়ে তারপর যাব বাট রিস্ক নেওয়া যাবে না এখন আসি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এইখানে আর আজকে কিন্তু শবে বরাত মানে শবে বরাত রাত আমরা নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ রওনা দিছি আর ওই যে দেখতেই পাচ্ছেন সবাই যে সবাই পাঞ্জাবি পরে একদম ফিটফাট হয়ে নামাজ পড়ে বাসার দিকে যাচ্ছে আর আমরা যাচ্ছি সাজেকের দিক এই হচ্ছে অবস্থা প্রচুর জমজমাট আর এখন বাজে হচ্ছে একদম 3টা আমরা প্রায় ঢাকা ইউনিভার্সিটি পার দিয়ে দিছি প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে মাথা ব্যথা এবং কি কান প্রচুর পরিমাণে ব্যথা করতেছে রাতে মেডিসিন খাইছি এরপরে কিছুটা কমছে মেডিসিন নিয়েও নিছি বাট এখন আবার একটু মাথাটা ব্যথা করতেছে
তার মধ্যে হচ্ছে আবার সারা রাত জাগনা, দুপুরেও ঘুমাই নাই, এই হচ্ছে অবস্থা। আমার হেলমেটের ভাইজার ওটা হচ্ছে কালো, দ্যাটস ওয়াই আমি কিছুই চোখে দেখতেছি না। আবার যদি লাগাই দেই তাহলে চোখে দেখি না, আর যদি খোলাই দেই তাহলে হচ্ছে বাতাস, ধুলা, এই হচ্ছে অবস্থা। আর যে ঠান্ডা লাগছে, যদি এই ঠান্ডা বাতাস খাই তাহলে তো ডান। আমরা এখন আছি হচ্ছে মুন্সিগঞ্জ, আর এই হোটেল হচ্ছে মায়ামি হোটেল। এই যে আমরা আছি মুন্সিগঞ্জ মায়ামি হোটেল। একটা ছোট ব্রেক দিলাম, কারণ আর ব্রেক দিব না, একদম কুমিল্লা যেয়ে ব্রেক দিব, কারণ এই রোডগুলো একটু সতর্কভাবে যাইতে হবে, কারণ এখানে একটু ডাকাতি টাকাতি এইসব বিষয় হয়, যার কারণে এখানে একটা ব্রেক দিয়ে নিলাম। তারপরে একদম চলে যাব হচ্ছে কুমিল্লা একটা ছোট ব্রেক দিব, বাট কুমিল্লার আগে আর কোনো ব্রেক দিব না। তো কপেল কি কাজ তুই? কোনো সমস্যা নাই, যাবো ইনশাল্লাহ। রাস্তায় একটু রিক্স আছে, প্যারা নাই, যাবো ইনশাল্লাহ। ওইটাই তো বললাম যে আমরা এদিকে আর কোনো ব্রেক দিব না, আমরা ডাইরেক্ট কুমিল্লা, তাই তো? হ্যাঁ, আমরা একদম দাউদকান্দি পার হইয়া গৌরীপুর পার হইয়া তারপর হচ্ছে কুমিল্লা, ওইখানে আমরা একটা ছোট ব্রেক দিব। আর এখানে ভিডিও করা যাবে না, কারণ আমি ফোন দিয়ে ভিডিও করি সামনে হেলমেটে রেখে, তো ফোন রাখা যাবে না, কারণ যেহেতু রোড খারাপ। তো একদম কথা হবে কি বলে কুমিল্লা যে। এখন রাইট নাও আমরা আছি হচ্ছে মিয়ামিতে, কুমিল্লা। তো এখানে মাত্র আসলাম, আর এখন বাজে হচ্ছে 5:30। তো এখন আমরা এইখানে কি বলে যে হালকা কিছু খাবো, কফি খাবো আর কি, কারণ প্রচুর টায়ার্ড লাগতেছে আর হচ্ছে ঘুম পাইতেছে, কারণ সারা রাত ঘুমাই নেই, সারা দিনও ঘুমাই নেই, তো প্রচুর টায়ার্ড। এর জন্য ম্যাচ নিতে থামলাম, আর এখানে আমরা কফি খাবো, তারপর হচ্ছে এখান থেকে রওনা দিব। আর আমার সাথে আছে হচ্ছে নিনজা হাসনাইন, নিনজা ও সেই। তো এই যে আমাদের বাইক, একটা দুইটা, আর এই হচ্ছে পপুলার হোয়াইট অ্যাঞ্জেল। দুনিয়ার ফেনা স্টার দলের খেয়ে বলতেছি, খুব দামি কফি তো, 30 টান পার খাইলে 20 টাকা দেয়, কি খাস 25 টাকা দিয়ে তোর একটা ওয়ান টাইম গ্লাসে দেয়। আর দেখ তো একদম মডিফাই করে কফি লেখা দিছে, বুঝছ তাই? ওয়ান টাইমই ভালো। তুই দিলে আরেক সেরি চুম্মা হলো কফি খাইতেছস। সেরি সুমাইছে না পুরা বেটি সুমাইছে কি? ওকে, তো আমরা মিয়ামিতে কফি খেয়ে নিলাম, আর ওরা বাইক স্টার্ট দিয়ে দিছে। তো এখন বের হয়ে যাব, একদম চলে যাব হচ্ছে বারৈহাট। যে কারণে ক্যামেরা ডল করা, এখন থেকে ওয়েদারটা ভাই সে লাগতেছে, সূর্যের আলোটা একদম মানে ছয় সব উঠতেছে, ভালো লাগতেছে সেরকম। মাঝখানে আমি 2-3টা ভিডিও দেখছি, আর আমি জানি না কেন জানি আমার মাইক্রোফোন অফ হয়ে গেছিল, যার কারণে আমি ওই ভিডিওগুলো থেকে ভয়েস গুলো দিচ্ছি, আমি যে কথাগুলো বলছি, আমি যে সুন্দর গুলো দেখাইছি ওগুলো পারলাম না। ও সেই, এই যে দেখেন সেই এর যে সুন্দর দৃশ্য ছিল আমার ওই ভিডিওগুলোতে, বাট ওগুলো ভয়েস আসে নাই। আমি না কেন এরকম ভিডিও বুঝতেছি না। ওয়াও, সেই ভাই সেই, একদম সূর্য আমার অনেক ফ্রেশ এসে পড়তেছে, ভালো লাগতেছে। বাট
একটু সমস্যা হইতেছে, সেটা হচ্ছে যে আমি তাকাইতে পারতেছি না, বা সেরকম লাগতেছে। আমি এই 2-3টা ভিডিওর জন্য একটু আপসেট, কারণ ভয়েস গুলো আসলো না। এত সুন্দর মানে ভিউ ছিল, কেন যে আসলো না আমি বুঝলাম না, কেন যে এখন অফ হয়ে গেছে। নো প্রবলেম, যতক্ষণ ভাইরাল হয়ে আর ততক্ষণে ভিউ দেখা হয়ে সে কোনো প্রকার টেনশন নেই। আমরা আসি হচ্ছে হরিঘাট, এই যে বারহাটের রোড। আর ওই যে যেখানে পানি পড়ছিল সেটা হচ্ছে বড়ঘাট। কি হচ্ছে মেনলি সাদেক যায়, কি বলে এখান দিয়ে খাগড়াছড়ি হয়ে আর কি সাদেক যায়। এই হচ্ছে আপনার রোডের অবস্থা, মানে যেটা বললাম যে বাম সাইডে কাজ করতেছে, ডান সাইড খোলা, ডান সাইড কাজ করতেছে তো বাম সাইড খোলা। তো বলতে গেলে খুবই রিক্স, কারণ এক লাইনের রোড, ওই সাইডে গাড়ি আসে, ওই সাইড থেকে গাড়ি যায়। সো খুবই আস্তে আস্তে চালাইতে হবে। হ্যালো ভাই, এটা এটা কি সাজেকের রোড? এটাই, এটার এই অবস্থা কে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখন আসলে দুইটা মনে হইতেছে যে না, সাজেকের রোড। কারণ এই যে দেখেন পাহাড়, এই সাইডে শুধু বন্ধ হয়ে গেল, এই সাইডটা পাহাড়। আর এই যে এগুলো পাহাড় ছিল, এখন যে কই আছি আমি জানি না, তবে এতটুকু জানি যে খাগড়াছড়ির দিকে আমরা যাইতেছি। সাজেক ঢোকার আগে মানে খাগড়াছড়ির আগে এত সুন্দর লাগতেছে, সাজেক গেলে কি হবে সেটা অপেক্ষায় আমি আছি। দাঁড়াবি? ওকে ওকে ওকে, এখানে একটু দাঁড়াই। গেরি দিদি সব জায়গায় হয়েছে ভাই। ভাই এটা কি হলো ভাই? সূর্যটা আমার চোখে পড়ছে, আমি সিএনজি দেখিনি নাই, মানে মরতাম, পাহাড়ের ওই কুলে যাইতাম গা। ঢাকা থেকে বারঘাট পর্যন্ত আসতে যত টানা কষ্ট হয়েছে ভাই, বিশ্বাস করেন তার চেয়ে 3 গুণ বেশি কষ্ট হয়েছে বারঘাট থেকে এই যে এই সাজেকের রোডে, মানে খাগড়াছড়ি রোডে। এমন রোড থেকেই তো চালানো যায় রোডে রে ভাই, কত সুন্দর রোড, কি সুন্দর দৃশ্য, হ্যাঁ কি সুন্দর। শুধুমাত্র এই সৌন্দর্য দেখার জন্যই এত কষ্ট করে আসা, এত দূর। এই ব্লগটা, আমি যে ভিডিওটা করতেছি, এই ব্লগটা হচ্ছে মানে প্রথম পার্টে থাকবে, আর দ্বিতীয় পার্টে যে ব্লগটা আসবে সেটা হবে শুধুমাত্র সাজেক নিয়ে, মানে খাগড়াছড়ির পর থেকে দ্বিতীয় পার্টের ব্লগটা থাকবে। আর এটা হচ্ছে প্রথম পার্ট, এটা খাগড়াছড়ির আগ পর্যন্ত এই ব্লগটা। আর দ্বিতীয় ব্লগ হবে খাগড়াছড়ির পর থেকে সাজেক নিয়ে। কি জলে জলে
হাসতেন তোর লেগে আমি একটা গান বানাইছি জলে আগুন দে আগুন শিবাইয়া দে লাগাই দিব সবকিছু সিস্টেমে নিভাইয়া দিব সেই আর পোলাপানে যে কর্নারিং দেয় পরে নাকি কর্নারিং দে কইলাম কর্নারিং দিস হ্যাঁ কিন্তু লিমিটে দিস পড়িস না আবার লিমিট রেখা দিস কিছু হয়ে গেলে আবার একটা ঝামেলা হয়ে যাব চিন্তা করে দেখলাম যে ফোনের চার্জ শেষ হয়ে যাবে কিন্তু এই সৌন্দর্য শেষ হবে না যতক্ষণ ফোনে চার্জ আছে মানে মন চাপে যে ভিডিও করতেই থাকি বাট আর কোলাইতেছে না কারণ ঘাটটার একদম ব্যথা হয়ে গেছে এখন আসলে আসি হচ্ছে রামঘর এইখান থেকে খাগড়াছড়ি 52 কিলোমিটার খাগড়াছড়ি থেকে আমাদের এক ভাই আমাদের সাথে অ্যাড হবে উনি খাগড়াছড়ির বাসিন্দা আর ওনার সাথে আসলে কিভাবে কানেক্টেড হইলো ওইটা পরবর্তীতে বলবো সমস্যা নাই কি অবস্থা ব্রো হোয়াটসঅ্যাপ গুড গুড ভালো ওকে ভাই একটু জোরে কাজ করতেছে আমি কেমনি এখানে বাম দিকে চাইবা যাইতেছি এটা হচ্ছে মাটিরাঙ্গা বাজার খাগড়াছড়িতে পড়ছে এটা মাটিরাঙ্গা বাজার ভালোই জমজমাট এটা মনে হয় কলার আড়ত কিছু কিছু ভিউ আছে বুঝছস মনে হয় কি শ্রীলঙ্কায় চ্যানেল নেপাল আইছি নেপাল লাগে এই যে ইন্ডিয়া এত সুন্দর ওই যে ওই সাইডটা এত ভালো লাগছে একটু গোল্ডেন গোল্ডেন কিন্তু একটু ওই ওই যে ইউটার্নটা যে মনে একটু গোল্ডেন গোল্ডেন পাহাড় গিলা এই জায়গাটা নেপালের মতো লাগে যাওয়ার সময় বুঝছস আমরা সকাল 10টা বাজে করে দিকে বেরিয়ে যাবো খাগড়াছড়ি থেকে ওদিক দিয়ে যে সুন্দর প্লেস গুলো আছে ছবি দিলে যাবো যাওয়ার টাইমে পেরে না আমাকে কথাটা বুঝছস নাই দরকার পড়লে আমরা একদিন পর তুমি এটা থাইকে পরে বাইক যাবো হ্যাঁ সমস্যা নাই খুবই তুলতে কুমিল্লা আমার অনেক বহুত আত্মীয়র বাড়ি আছে কিন্তু পেরাই না হ্যাঁ কিন্তু এটা এটা তুলতেই সেই যে জায়গা থুয়েছি রে বাবা এনে যাই একটু পর পর যাই মনে এনে ছবি তুললে বলে আবার যে মানে এনে শুনলে আরো বলে আর বেটা আমি ওই টাইমে ঘুমে বুঝছ তুই দেখলি না আমি ডাইনি পাম্মি দেখি তোকে এত ঘুমাইছে আইডি কি কর্নারিং করতে কি বৃত্তান্ত দিতে লইছ ঘুমে আমি চোখে দেখি না বেটা আমার টাক কইছে কি দেখো গা একবার সাইড পর্যন্ত গেছে গাইস সেই কর্নারিং মারছে ওই যে আমার তোমারটা তো বেশি আমারটা দেখো আমারটা তো এই মুডা না তোমারটা তো কথা আমারটা তো মোটা বেশি না তোরা বাবা আল্লাহর রাস্তা কর্নারিং দিস না আমার 50 ঠিক আছে তোরা তোমার থামার টাকারি কাজ করাই দিবি কোন সময় আবার তোরা কর্নারিং হয়ে যাবি ওই সময় খুঁজে যাওয়া পাবো না ওই আর কয় কিলো খাগড়াছড়ি 9 কিলো ল বাবা ল আমার আর ভাব পাবাই জায়গা স্যার কর্নারিং এ আরেকবার একটু স্কিপ করছাল তুই মরবি কর্নারিং করিস না পায়ার না করলে মনে করো বাংলাদেশ এত সুন্দর বাঙালিরা খালি চিনে বিদেশ বুঝছস দেশ চিনে না সব ডালে গেছে না কমন হয়ে গেছে আমার তো একখান তপ দেহরিছে ঠান্ডায়
আমার একান্ত ঠান্ডায় তপ দিয়ে রয়েছে। ঠান্ডায় না এই যে কতক্ষণ আগে আরো 3-4 কিলোমিটার আগের থেকে কানে কম শুনতাছি। আমার কান যে বিষ। ওই এই দোকানে খাবি? ওকে, তো খাগড়াছড়ি থেকে সকালে নাস্তা করে নিলাম, আর ওই ভাইয়ারাও চলে আসছে। এখন হচ্ছে চলে যাবে একদম কি বলে যে সাজেক। তো ব্লগ ফার্স্ট পার্ট এই পর্যন্তই। খাগড়াছড়ি থেকে সাজেক যাব, তারপর ভিডিও হবে, দেন দ্বিতীয় পার্ট ব্লগ আসবে।